রোশনাইয়ের আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি রোশনাই যখন আরণ্যকের বাড়িতে এসে উপস্থিত হয় এবং সকলকে সত্যি জানায়, তখন সবাই রোশনাইকে প্রশ্ন করে, তাকে অনেকে ভুল বোঝে, কিন্তু ছোটু, মিনির মা এবং বাবা তাকে বিশ্বাস করে। তারা বলে যে রোশনাই যখন এতটা জোরের সাথে বলছে, তবে সত্যতা তো অবশ্যই আছে। মিনির মাকে সবাই প্রশ্ন করে, দিদি তুমি কি মিনির বিয়ের জন্য রোশনাইকে ডেকেছো? মিনির মা তখন উত্তর দেয়, আমাদের তো এই বাড়িতে কোনো রকম কথার দাম নেই, তবে আমরা কেনই বা ডাকবো ওকে, আমি ওকে ডাকিনি। এই বলে সে তার মুখের ওপর জবাব দিয়ে দেয়। তাই শুনে তো আরণ্যকের মা আরও রেগে যায়। সে রোশনাইকে বলে, তোমাকে যখন কেউ ডাকেনি তাহলে কেন এসেছো? তারপর রোশনাই যখন সেই সত্য সকলকে জানায়, সবাই তাকে ভুল বুঝে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ঠিক সেই সময় মিনি যখন দেখতে পায় যে রোশনাই এসেছে, তার তো খুশির কোনো ঠিক থাকে না। সে সিঁড়ি দিয়ে নাচতে নাচতে আসে, রোশনাই এসেছে, আমি রোশনাইয়ের কাছে যাব বলে সে রোশনাইকে দেখে জড়িয়ে ধরে, তাকে ছাড়তে চায় না। রোশনাইও তখন মিনিকে দেখে আপ্লুত হয়ে ওঠে। তার প্রচণ্ডভাবে কষ্ট হয় মিনির জন্য। সে যখন জানতে পারে মিনির বিয়ে হচ্ছে, সে প্রচণ্ড খুশি হয়। মিনি তার বিয়ের কথা এবং লালনের কথা রোশনাইকে জানায় যে, লালন জানিস তো অনেক সুন্দর গান করে, সে আমাকে খুব ভালোবাসে। এটা শুনে রোশনাই খুব খুশি হয়। সে মিনিকে বলে, আমি জানতাম তোমার জীবনে এমন কেউ একদিন অবশ্যই আসবে যে তোমাকে অনেক সম্মান দেবে, যে তোমাকে সারা জীবন ভালোবাসবে, তোমাকে মাথায় করে রাখবে। মিনি বলে, আমি কিন্তু তোকে কোথাও যেতে দেব না, আমার বিয়ে না হওয়া পর্যন্ত তোর এই বাড়িতেই থাকতে হবে। কিন্তু রোশনাই বলে, তা হয় না মিনি, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি এক কঠিন সত্য জানানোর জন্য এই বাড়িতে এসেছিলাম, আমার জানানো হয়ে গেছে, আমার কাজ শেষ, আমি এখন চলে যাব মুম্বাইতে, আমার এখনও অনেক কাজ বাকি রয়েছে। মিনি তখন মিনি বলে, না আমি তোকে কোথাও ছাড়বো না, আমার বিয়ে না হওয়া পর্যন্ত তোর এখানেই থাকতে হবে। এদিকে মিনির মাও রোশনাইকে অনেকভাবে বোঝাতে থাকে, রোশনাই আমি তোমাকে বলছি, এই বাড়িটা শুধু আরণ্যকের একার নয়, এই বাড়িটা আমাদেরও। এই বাড়িতে যেমন ওদের কথা বলার অধিকার আছে, তেমন আমাদেরও আছে। আমি চাই তুমি মিনির বিয়ে পর্যন্ত এই বাড়িতেই থাকো। আমার এই কথাটা তুমি রাখবে না রোশনাই? আমি তোমার বড় মা হই, আমার এই কথাটার দাম তোমাকে দিতেই হবে। রোশনাই তখন বুঝতে পারে যে যখন মিনি চাইছে, মিনি যখন এতে খুশি হবে, তাহলে সে বলে যে, মিনি দিদি আমি এখানেই থাকবো, তুমি চিন্তা করো না, তোমার বিয়ে পর্যন্ত আমি এই বাড়িতেই থাকবো। এই বলে সে মিনিকে কথা দেয়। এদিকে মিনি তো প্রচণ্ড খুশি হয়, মিনির মাও প্রচণ্ড খুশি হয় যখন সে জানতে পারে রোশনাই এই বাড়িতেই থাকবে। ওদিকে আমরা দেখতে পাই গরিমা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে এই বাড়ি থেকে চলে যাবে বলে। আরণ্যক তাকে বোঝানোর চেষ্টা করে, গরিমা তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে ভুল বুঝছো, তুমি এমন ভুল করো না, তুমি একটা বাইরের মেয়ের কথা বিশ্বাস করছো। আজ যদি আমি তোমার জায়গায় থাকতাম, তবে কিন্তু আমি তোমাকে ভুল বুঝতাম না। গরিমা তাকে স্পষ্ট জানিয়ে দেয়, আমার জীবনে এমন কোনো কঠিন সত্য নেই আরণ্যক, যেই কথা এইভাবে লুকিয়ে জানাতে হবে। আর এটা তো সত্যি, তোমরা সেদিন একসাথে ছিলে, তোমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক হতেই পারে, এটা তো অবিশ্বাস করা যায় না। এটা শুনে আরণ্যক স্তম্ভিত হয়ে পড়ে। এরপর কী হতে চলেছে বন্ধুরা, রোশনাইয়ের এই বাড়িটা থাকা কতটা নিরাপদ হবে, জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী এপিসোডে।